হাসিনা ছিল অনেক মিথ্যা কথা বলেছে যে আমি চট করে বাংলাদেশে ঢুকে আসবো। এই যে হাসিনা আজকে চলে এসেছে, আজকে স্লোগান দেওয়া হচ্ছে, যার মুখের উপরে জুতা মারা হচ্ছে। যে হাসিনা এসেছে তার মুখের উপরে জুতা মারি, আজকে মুখের উপরে জুতা মারা হচ্ছে। এই যে হাসিনার মুখটা কেউ একজন মুছে দিয়েছে। আজকে আমার ভাই বোনেরা রাত জেগে এটা বানিয়েছে। তারপর আজকে এটা যখন বানিয়েছে তখন আমরা আবার এটা এখানে এসেছি, এখানে এসে জুতা পিটা করছি। আজকে তার জুতা পিটা করা হবে, জুতো ফেলা হবে, যখন এটা জুতো ফেলবে। আজকে যার যদি লজ্জা দেওয়া লাগবে, আজকে তার লজ্জাও হবে না। সে যে এরকম করেছে, ফেরাউন এসেছে চলে গিয়েছে, ফেরাউন যখন এসেছে ফেরাউনের শাস্তি দিয়ে আল্লাহ সেটা কোরআনে পাকে লিখেছে, আরবি ভাষায় লিখেছে। তারপর আজকে যেহেতু আমরা বাঙালি এইটা বাংলাদেশে হয়েছে, আমরা বাংলাদেশকে শান্তি মতো থাকতে চাই, ও বাংলাদেশকে শান্তি মতো থাকতে দেয়নি। এই যে সব কিছু পুড়ে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। সেজন্য আমরা প্রত্যেকটা পাতায় পাতায় লিখবো, কোনো বদলামি যাবে না, যেটার মধ্যে লেখা লাগবে না হাসিনা এসেছিল, হাসিনা আমাদের উপরে অত্যাচার করেছিল, আবু সাইদকে মেরে ফেলা হয়েছে, ভুক্তকে মেরে ফেলা হয়েছে, সেটাও লিখে দেওয়া হবে, সেটা হচ্ছিল লিখে দেওয়া হবে এবং তাকে লজ্জা দেওয়া হবে। এই জন্য হাসিনা অনেক ভালো কাজ করেছে। হাসিনা যেটা বলেছিলাম, হাসিনা হচ্ছিল, হাসিনা আমাদেরকে খারাপ কাজ করতে দিয়েছে, হাসিনা আমাদেরকে মেরে ফেলা আদেশ দিয়েছে। আমার পায়েও লেগেছিল, আমার পায়েও বুলেট লেগেছিল, ঘুষে গিয়েছিল পুরো অনেক জোরে। তারপর আমি 2টা বুলেট খেয়েছি। আন্দোলনে ছিল? হ্যাঁ, আমি জুলাই আন্দোলনে ছিলাম, আমি হাসিনার বিপক্ষে ছিলাম। এই যে আজ পর্যন্ত যখন গিয়েছিল যে লেজ গুটিয়ে পালিয়েছিল ইন্ডিয়ায়, তখন আজ পর্যন্ত ইন্ডিয়া বলে যে আমি বাংলাদেশে হাসিনা থেকে আমাদের জায়গা থেকে বিরতি দিব না। এই যে আজকে হাসিনা এসেছে, হাসিনার এই ইতিহাসের সাক্ষী হচ্ছে। আজকে ইতিহাস হচ্ছে হাসিনাকে জুতা পিটা করা হচ্ছে। এই যে জুতা পিটা করা হচ্ছে, সেটা তার লজ্জা হচ্ছে না যে তার উপরে জুতো মারা হচ্ছে, তারপরে জুতো মারা হচ্ছে, এটা যে করা হচ্ছে, এটা কি তার লজ্জা লাগে না? এই যে তার বাচ্চারা বলেছিল যে ভয়ঙ্কর রূপে আসবে, তাহলে ভয়ঙ্কর রূপে তো আমাদের কোনো ভয় লাগে না, আমাদের তো ওই তো ভয় লাগে না। তার যে বাচ্চারা, তার স্বামী, তার বোন নাশুক। ছবি যারা মুছতেছে ব্যঙ্গচিত্রগুলো, তাদের উদ্দেশ্যে কি বলো? যারা ছবিটা মুছে ফেলেছিল, শোনো আমি বলছি, এই যে যারা মুছে ফেলেছে, ওই তারা যতবার মুছে ফেলবে কোনো লাভ হবে না। মুছে ফেললে যে আমরা রেখে দেবো ওই রকম না, যতবার মুছে ফেলা হবে ততবার আমরা ছবি আঁকবো, ততবার আমরা ওইটা জুতা পিটা করবো আর ছোট ফেলবো, আর কোনো কিছু না।